আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকের টপ নিউজের শিরোনাম, একদিনে ২ ভোট, ঝুঁকি কোথায়? বাংলাদেশ এক অনিশ্চিত অথচ সম্ভাবনাময় নতুন রাজনৈতিক যাত্রার দোরগোড়ায় দাঁড়িয়ে। গণভোট অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় চূড়ান্ত সায় দিয়েছে উপদেষ্টা পরিষদ। দেশের রাজনীতিতে এবার প্রথমবারের মতো জনগণের সরাসরি হ্যাঁ না রায়ের উপর দাঁড়াতে যাচ্ছে সাংবিধানিক সংস্কারের ভবিষ্যৎ। প্রশ্নটা এখন আগের চেয়ে বড়, জনগণ কি সত্যিই ক্ষমতার কেন্দ্রে ফিরছে, নাকি শুরু হচ্ছে একটি উচ্চ ঝুঁকির রাজনৈতিক জুয়া? গত মঙ্গলবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকেই সবুজ সংকেত পায় অধ্যাদেশ। বাইরে থেকে দেখলে এটি মাত্র একটি প্রশ্নের গণভোট, কিন্তু ভেতরের প্যাকেটবন্দি 4টি বিশাল সিদ্ধান্ত। নির্বাচনকালীন সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো বদল, দ্বিকক্ষ সংসদ যেখানে আনুপাতিক ভোটে গঠিত হবে 100 সদস্যের উচ্চকক্ষ, জুলাই সনদের 30 দফা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের বাধ্যবাধকতা এবং ভবিষ্যৎ সাংবিধানিক সংস্কারের রোডম্যাপ। এখানেই শুরু বিতর্কের ঝড়। রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, এক প্রশ্নের ব্যালটে 4টি মৌলিক সিদ্ধান্ত জুড়ে দেয়া মানে ভোটারকে একসঙ্গে সবকিছু গিলতে বলা। এতে স্বাধীন মত প্রকাশ কোথায় দাঁড়ায়? এর সঙ্গে যুক্ত হলো আরেক বড় সিদ্ধান্ত, একই দিনে নির্বাচন ও গণভোট। একই কেন্দ্র, একই ভোটার তালিকা, কিন্তু 2 রঙের ব্যালট। নির্বাচন সাদা, গণভোট রঙিন। এতে পর্যবেক্ষকদের প্রশ্ন, একই দিনে 2 ভোট, দ্বিগুণ চাপ আর 2 ধরনের ফলাফল। প্রশাসন কি সামলাতে পারবে, নাকি ভুল ত্রুটি, বিভ্রান্তি, এমনকি রাজনৈতিক উত্তাপ সবকিছু মিলিয়ে ঝুঁকি আরও বাড়বে? সবচেয়ে বড় অজানা, গণভোটের ফল আদৌ বাধ্যতামূলক কিনা। অধ্যাদেশে স্পষ্ট ভাষা নেই। হ্যাঁ জিতলে সরকার কি বাধ্য, না জিতলে সংসদের অবস্থান কি? এই ধোঁয়াশাতে বিশ্লেষকদের মত, এটা আইনি কাঠামো কম, রাজনৈতিক বৈধতার মাঠ বেশি। সরকার ইতোমধ্যে 3 মাস ব্যাপী ব্যাপক প্রচারের পরিকল্পনা করেছে। ইসি, তথ্য সংস্কৃতি মন্ত্রণালয়, প্রেস উইং সবাই মাঠে নামবে। উদ্দেশ্য, মানুষকে বোঝানো গণভোট কি, কেন গুরুত্বপূর্ণ, আর পোস্টাল ব্যালট কিভাবে ব্যবহার করতে হয়। কিন্তু বিশেষজ্ঞরা মনে করিয়ে দিচ্ছেন, অতীতে পোস্টাল ব্যালটের অপব্যবহারের ইতিহাস থাকায় এক্ষেত্রেও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। রাজনীতির মাঠেও বিভাজন স্পষ্ট। কেউ বলছে এই গণভোট হবে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক পরীক্ষা, আবার কেউ বলছে এটি অসাংবিধানিক পরীক্ষা নিরীক্ষা, জনগণকে চাপের মধ্যে ফেলা ছাড়া আর কিছুই নয়। সবকিছু মিলিয়ে একটাই প্রশ্ন এখন বাতাসে ভাসছে, এই গণভোট কি সত্যিই জনগণকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে ফিরিয়ে আনবে, নাকি একটি রঙিন ব্যালটের আড়ালে শুরু হবে নিয়ন্ত্রিত রাজনৈতিক বৈধতার নতুন খেলা? উত্তর লুকিয়ে ভোটের দিনেই, যেদিন মানুষ হাতে পাবে সেই রঙিন ব্যালট আর এক ভোটের সিদ্ধান্ত নেবে 4টি ভবিষ্যৎ। শাহানা জাহান, নয়াদিগন্ত।